আপনি জানেন কি যুক্তরাষ্ট্র কিভাবে এত বড় একটা দেশ হয়ে উঠল? 1776 সালে তারা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। তারপরই তাদের লক্ষ্য ছিল পশ্চিম দিকে বিস্তার। 1803 সালে তারা ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা অঞ্চল কিনে নেয় মাত্র $15 মিলিয়ন। 1819 সালে স্পেনের সঙ্গে চুক্তি করে ফ্লোরিডা নিজেদের করে নেয়, আর স্পেনকে দেয় $5 মিলিয়ন ক্ষতিপূরণ। 1836 সালে যুক্তরাষ্ট্র টেক্সাসকে মেক্সিকো থেকে আলাদা হতে সাহায্য করে। 1845 সালে তারা টেক্সাসকে নিজেদের অংশ বানিয়ে নেয়। এর ঠিক এক বছর পর 1846 সালে যুক্তরাজ্যের সঙ্গে অরেগন চুক্তি করে 49তম সমান্তরাল রেখা ধরে অঞ্চল ভাগ করে নেয়। 1846 থেকে 1848 যুক্তরাষ্ট্র মেক্সিকোর সঙ্গে যুদ্ধে নামে এবং জিতে যায়। এর ফলে তারা মেক্সিকোর অর্ধেকেরও বেশি ভূমি অধিগ্রহণ করে, আর ক্ষতিপূরণ হিসেবে মেক্সিকোকে দেয় $15 মিলিয়ন। 1867 সালে রাশিয়া আলাস্কা বিক্রি করে দেয় মাত্র 7.2 মিলিয়নে। এই চুক্তিকে বলা হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে লাভজনক চুক্তির একটি। সর্বশেষ 1903 সালে হাওয়াইয়ের রাজতন্ত্র উৎখাত করে যুক্তরাষ্ট্র সেটাকেও নিজেদের অংশ বানিয়ে নেয়। এভাবেই একটানা সম্প্রসারণের মধ্য দিয়ে ছোট একটি দেশ থেকে আজকের বিশাল শক্তিশালী যুক্তরাষ্ট্র গড়ে ওঠে।